আরে এই বোকাগুলো বোঝে না, ওদের বিজ্ঞানের দৌড় যেখান থেকে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের কায়দা কৌশল ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ পড়ে। বিজ্ঞানের যে কোনো সলিউশন কোরআনুল কারীম থেকে দেওয়া সম্ভব। আপনি বলবেন বিগ ব্যাং থিওরির কথা কোরআনুল কারীমের ভিতরে আছে কিনা? বিগ ব্যাং থিওরি না আবিষ্কার করেছে বর্তমান বিজ্ঞানী এই 100-200 বছরের আগে, না খুব বেশি আগে তারা করে নাই, কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের ভেতরে বলে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বললেন, ও নবী গো, ওরা কি আমার সৃষ্টি নিয়ে অস্বীকার করে? কাফেরা নাকি দেখে নাই? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেরা নাকি দেখে নাই আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা, আসমানগুলো আর জমিন একসঙ্গে লাগানো ছিল। একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি মহাবিস্ফোরণ ঘটালাম। নবী গো, কাফেরেরা বলে যখন আমরা মাটির ভিতরে মিশে যাব তখন কি আমরা আবার নতুন করে সৃষ্টি হব নাকি? বিশ্বনবীজি যখন কাফেরদেরকে বলতেন, ও কাফেরেরা শোনো, তোমাদেরকে বলি আল্লাহর প্রতি ঈমান আনবা এই কারণে, কারণ হলো দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়। দুনিয়ার জীবন থেকে যখন তোমার মৃত্যু ঘটে যাবে, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার জানটা কবজ করে নিবে রে মানুষ, জান কবজ করে নেওয়ার পরে তোমার মৃত্যু যখন ঘটে যাবে, কবরের জীবন আছে। আবার এই কবরের জীবনের পরে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই কথা শুনে তৎকালীন সময়ের কাফেরেরা বলল, ওয়াকালু আইযা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিসের কথা আমাদেরকে বলো? আইযা দালালনা ফিল আরদ, আমরা যখন মাটির সাথে মিশে যাব আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। আচ্ছা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কয়েকদিনের ভেতরেই তার নখ খসে পড়ে যায়, চুলগুলো খসে পড়ে যায়, মানুষের মাংসগুলো পোকামাকড়ে খেয়ে ফেলে, বাকি থাকে শুধু হাড়, তাই না? শুধু হাড় থাকে। তো তারা এগুলো দেখেছে সারা জীবন ধরে, এজন্য তারা ভাবলো যে মানুষের শুধু হাড় আছে, আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করবেন? বিশ্বনবীকে বলল, মুহাম্মদ এমন কথা তুমি কেন বলো? আমাদের তো বড় হাসি পায়। ইজা দালালনা ফিল আরদ, কবর যখন আমাদেরকে দেয়া হবে আমরা তো মাটির সাথে মিশে যাব। আইন্না লাফি খালকিন জাদীদ, আর তুমি কিনা বলো আমাদেরকে আবার আমরা যেমন রক্তে মাংসে মানুষ এভাবে আবার সৃষ্টি করা হবে। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে হতে পারে? তারা বিশ্বাস রাখতো না। কিভাবে হতে পারে? ইন্না লাফি খালকিন জাদীদ, আবার নতুন করে সৃষ্টি করা হবে? কিভাবে সম্ভব? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবাব কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সূরাত ইয়াসিনের 79 নম্বর আয়াত আল্লাহ বললেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী গো, জবাব আপনি আমার কাছ থেকে নিয়ে নেন। আপনি ওদেরকে বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ও কাফেরেরা, একটু চিন্তা করে তোমরা দেখো না যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ক্ষমতাধর, তোমাদের কোনো স্যাম্পল যেদিন ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই যেদিন ছিল না, সেদিন রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আমরা যখন এই বডি স্ট্রাকচারে এখন দাঁড়িয়ে আছি, এইরকম বডি স্ট্রাকচার মানে কার চেহারা কেমন ছিল এরকম কি কোনো স্যাম্পল ছিল আল্লাহর কাছে? কোনো স্যাম্পল ছিল না।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষেরা কি ভুলে গিয়েছে এমন সময়ের কথা, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন ওই মানুষেরা উল্লেখযোগ্য হবার কোনো বস্তুই তারা ছিল না। মায়ের গর্ভে যখন আসি নাই, জন্ম যখন আমাদের পৃথিবীর বুকে হয় নাই, আমরা কি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাম নাকি? কোনো উল্লেখযোগ্য বস্তু আমরা ছিলাম না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে 9 মাসের মতো লালন পালন করলেন। এরপরে যখন আমরা বাহিরে বের হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা বডি স্ট্রাকচার দান করলেন, নতুন একটা চেহারা দান করলেন। আস্তে আস্তে বয়স যখন 3 হয়ে গেল, দাঁতের প্রয়োজন হলো। এখন বান্দা মাংস খাবে, এখন বান্দা মাছের কাঁটাগুলো বেছে বেছে খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করা লাগে না, ও আল্লাহ আমার বাবুটার দাঁত প্রয়োজন, আমার বাবুটাকে তুমি দাঁত দিয়ে দাও। আবেদন করা লাগে? আবেদন করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেছে বান্দার এখন একটু শক্ত খাবার খাওয়ার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দাঁত ওঠার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, বান্দারে এভাবে তিল তিল করে তোরে আমি গড়ে তুলেছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় ছিল যখন তুমি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুরের কোনো অস্তিত্বই বাংলার জমিন নয়, পুরো পৃথিবীর জমিনে ছিল না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে পর্যন্ত ছিল না। সুতরাং ওই মানুষরা কি একটু ভেবে দেখে না? কুল ইউহয়িহাল্লাযী আনশাআ মারওয়া, নবী গো আপনি বলে দেন, যেই মালিক কোনো স্ট্রাকচার না থাকাকালীন তোমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এখন তো তোমাদের হাড় রয়েছে, ওখান থেকে শুধু আল্লাহ বলবেন কুন, আর সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, স্বাভাবিকভাবে এখন এই সায়েন্স টেকনোলজির যুগে আমরা পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ আছে, দেখবেন কম্পিউটারের ভিতর থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান করার জন্য এতটুকু একটা ডিভাইস আছে। এই ডিভাইসের ভিতরে যত পাওয়ারফুল ডিভাইস, যত গিগাবাইট এখানে আছে, তত বেশি তথ্য সেখানে সংকলন করা যায়, সেভ করা যায়। এমন যদি হয় এই ডিভাইস থেকে কোনো কারণে তথ্য ডিলিট হয়ে যায়, বর্তমান সময়ে এই মডার্ন সায়েন্স এত দূর এগিয়েছে যে আমরা নতুন রিকভারি একটা ফাইল যদি ডাউনলোড করা হয়, ওটার মাধ্যমে আবার ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও কিংবা কোনো তথ্য, এগুলো আবার রিকভার করা যায়, ফিরিয়ে আনা যায়। আল্লাহ বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও দুনিয়ার বিজ্ঞানীরা, আজকে উড়োজাহাজ বানিয়ে তোমরা বড় বড়াই করো, আজকে মোটর সাইকেল বানায়া তোমরা বড়াই করো, কিন্তু আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখায় তোমরা ভ্রমণ করো না কেন, আমি রব্বুল আলামিন আমার এলেম থেকে সামান্য পরিমাণের 1 ফোঁটা এলেম তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ পড়ো। 1 ফোঁটা এলেমের দৌড় যদি এত দূর হয়, উড়োজাহাজ বানিয়ে ফেলতে পারে, দামি দামি মোটর সাইকেলগুলা বানাইতে পারে, দামি দামি রোবটগুলা বানাইতে পারে, মানুষের মতো কথা কয় এমন যদি বানাইতে পারে, কিন্তু যার কাছে মহাসমুদ্রের থেকে বেশি এলেম আছে, সেই আল্লাহর পক্ষে হাড় নামক স্যাম্পল থাকা সত্ত্বেও কি মানুষকে আবার সৃষ্টি করা সম্ভব না? সম্ভব কি না আমার ভাইরা? সুতরাং জানলাম কাফেরদের এই যুক্তিগুলা একদম ঠুনকো যুক্তি। ওদের যুক্তি আল্লাহর কাছে কোনো কিছুই না, যদিও আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মশা মাছির মতো মনে করেন না, কিন্তু এরপরও আমরা যাতে বিভ্রান্ত না হয়ে যাই, এজন্য কোরআনুল কারীমটা বিজ্ঞানময় কিতাব হিসেবে নাজিল করেছেন। কি কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিনের ব্যাখ্যা অনেক আছে। কোন মুফাসসির বলেছেন ইয়াসিন দ্যাট মিনস ইয়া সাইয়্যিদ, ও নেতা। ইয়াসিন মানে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই ইয়াসিন, তাহা, এরপরে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কে ভালো জানে? আরো জোরে বলেন, আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। বিজ্ঞানময় কোরআনের শপথ। আজকে কলেজ ইউনিভার্সিটিগুলোতে ছেলেপেলে গিয়ে একদম মাথাগুলো নষ্ট হয়ে যায়, মাথাগুলো নষ্ট হয়ে যায়। কোনোরকম বিশ্ববিদ্যালয়ের বারান্দা পাড়ানোর পরে সায়েন্স যদি একটু বোঝা শুরু করে, তার মুখ থেকে শুধু সে বের করতে দেরি করে না, দেয়ার ইজ নো গড। পড়েন না নাউজুবিল্লাহ। সে একটু বিজ্ঞানের শাখা প্রশাখায় দৌড়াদৌড়ি করে বোঝে কি আল্লাহ আর নাই, আমি যেটা করি এটাই মনে হয় অনেক কিছু। আহারে, এই বোকাগুলো বোঝে না ওদের বিজ্ঞানের দৌড় যেখান থেকে শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের কায়দা কৌশল ওখান থেকে শুরু। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন ওগো রব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো রাসূল, ওরা যতই পরিমাণের বিজ্ঞানের শাখা প্রশাখায় ভ্রমণ করুক না কেন, ওদেরকে আপনি বলে দেন আমি রব্বুল আলামিন আপনার উপর যে কিতাব নাজিল করেছি এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা হলো বিজ্ঞানময় কিতাব। পড়েন না সুবহানাল্লাহ। বিজ্ঞানের যে কোনো সলিউশন কোরআনুল কারীম থেকে দেওয়া সম্ভব। আপনি বলবেন বিগ ব্যাং থিওরির কথা কোরআনুল কারীমের ভিতরে আছে কিনা? বিগ ব্যাং থিওরি না আবিষ্কার করেছে বর্তমান বিজ্ঞানী এই 100-200 বছরের আগে, না খুব বেশি আগে তারা করে নাই, কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের ভেতরে বলে দিলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বললেন ও নবী গো, ওরা কি আমার সৃষ্টি নিয়ে অস্বীকার করে? কাফেরা নাকি দেখে নাই? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেরা নাকি দেখে নাই আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা, আসমানগুলো আর জমিন একসঙ্গে লাগানো ছিল। একসঙ্গে কি ছিল? লাগানো ছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি মহাবিস্ফোরণ ঘটালাম। বিগ ব্যাং থিওরি হচ্ছে, বিজ্ঞানীরা বলে পৃথিবী আল্লাহ সৃষ্টি করে নাই, পৃথিবী হচ্ছে মহা একটা বিস্ফোরণ হইল, এরপরে এই পৃথিবীটা মহাবিস্ফোরণের মাধ্যমে আসমান ও জমিন আলাদা হয়ে গিয়ে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। বিজ্ঞানীরা কোরআন থেকে তথ্যগুলো কালেক্ট করে নিজেরা একটা জিনিস আবিষ্কার করে তারা বলে আমরা আবিষ্কার করছি, কিন্তু এই আবিষ্কারের তথ্য 1500 বছর আগে কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন কে? আজকের জমিনে সূরাতুল ফিল গবেষণা করে খ্রিস্টানেরা মিসাইল তৈরি করে, খ্রিস্টানেরা পারমাণবিক বোমা তৈরি করে। আল্লাহ বললেন ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল। কাবাগর যখন ধ্বংস করতে আসলো, আমি রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান পাঠালাম, ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট কিছু পাখি পাঠালাম। আর ওই পাখির পায়ের ভেতরে, 2 পায়ের ভেতরে সরিষা দানার মতো 2টো পাথর ছিল, আর মুখের ভিতরে একটা। মোট কয়টা? 3টা পাথর। কয়টা? 3টা পাথর ছিল। সরিষা দানা যদি 100 ফুট উপরের থেকে আপনার মাথায় পড়ে, মনে হয় মাথাটা পুরো ভেঙে যাবে। মাথা কিছু হবে? কিছুই হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন টেকনোলজি আজ থেকে 1450 বছর আগে দেখিয়েছেন। ওই সরিষার দানা 100 ফুট উপর থেকে যখন পাখিগুলো ফেলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পারমাণবিক বোমা হিসেবে আব্রাহার বাহিনীগুলো হাতিসহ সব পিষে একদম ফাজআলাহুম কাসফিম মাকুল, অর্থাৎ তারা যেন হয়ে গিয়েছিল গরু যখন খড় চিবিয়ে বমিক যদি করে দেয় একদম তুষ হয়ে যায় না, এরকম হয়ে গেছে। তারা এখান থেকে গবেষণা করে আজকে পারমাণবিক বোমা তৈরি করে, কিন্তু মুসলমানের বাচ্চারা কোরআন শরীফ পড়তেই পারে না। আহারে, এজন্য আমার ভাইয়েরা,
যে কথাটি বলতেছিলাম, আজকে নাস্তিকতায় ভরে গিয়েছে। একটু লেখাপড়া করে ভরবে না কেন? কারণ শিক্ষা ব্যবস্থার উপরে এত জোর, এত জুলুম চালানো হয়েছে যেটা আল্লাহকেই ভুলে গিয়েছে। আগে যখন আমরা ক্লাস 3-তে পড়েছি, খুব বেশি দূর আগের কথা নয়, ক্লাস 3-4 যখন পড়েছি, 5-এ যখন পড়েছি, কবিতা শুরু হইতো গোলাম মুস্তফার মোনাজাত কবিতা দিয়া, গল্প শুরু হইতো কাজী নজরুল ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা খলিফা ওমর দিয়া। আজকে গল্পগুলা শুরু হয় ক্লাস 5-4-এর গল্প লাল সালু উপন্যাস দিয়া। ফিরআউনের 4টা কর্মসূচি ছিল। কয়টা? 4টা কর্মসূচি ছিল। এরপরে সে ফিরআউন হয়েছে। আর এই কর্মসূচিগুলো ফিরআউনের ফিনান্স মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী হামান এই লোকটা দিত। প্রথমেই যে কর্মসূচিটা বাস্তবায়ন করেছিল সেটা হলো যত স্কুল কলেজগুলো আছে, বিদ্যালয়গুলো আছে, এগুলো বন্ধ করে দাও। মানুষ যখন মূর্খ হয়ে যাবে, মানুষ যখন ওহির জ্ঞান থেকে দূরে চলে যাবে, তখন মানুষ, তুমি যদি বড় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় রব, সেটা মানুষ মেনে নিবে। আমার ভাইয়েরা, আজকে পাঠ্য বই খুললে দেখা যায় নাস্তিকতার প্রতিচ্ছবি, যার কারণে খুব সহজেই বৈজ্ঞানিক থিওরি দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বোঝানো হয় বৃষ্টি এটা আল্লাহ দেয় না, বৃষ্টি হলো শুধু সাগর থেকে পানি বাষ্পীভূত হয়, এরপরে আকাশে গিয়া মেঘ হয়, আর ওই মেঘ এমন একটা সময় চলে আসে যখন মেঘটা গরম হয়ে পানি হয়ে পড়ে। এ পুরো মেকানিজমটা ঘটায় কে? এ পুরো কায়দাটা ঘটায় কে বলেন? আরো জোরে বলেন, কে ঘটায়? যিনি এই কায়দা কালামগুলো ঘটাইল, এই মেকানিজমের সৃষ্টি করলো, তার নামটা আজকে আমাদের সোনামণিদেরকে শেখানো হয় না। শুধু বিজ্ঞানের জড় পদার্থ, জড় জ্ঞানগুলো তাদের মাথার ভিতরে ঢুকায়া দেওয়ার মাধ্যমে সৃষ্টিকর্তার ইবাদত পালন থেকে তাদেরকে নিবৃত্ত করবার এক পায় তারা চালাচ্ছে বর্তমান নাস্তিক সমাজ। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সব কিছু সম্ভব আমার ভাইয়েরা। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র আপনি যদি শুরু থেকে শিখেন আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, এবং যা কিছু এই পৃথিবীতে ঘটে সৃষ্টি করছে কে? ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইনাকে এক নাস্তিকের দল তারা ডিবেট করার জন্য এক জায়গায় আসতে বলেছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, খ্রিস্টানরা বলল, তোমার পক্ষে কিছু লোক থাকবে এক পাশে, আমার পক্ষে কিছু লোক থাকবে এক পাশে, তুমি প্রমাণ করবা আল্লাহ আছে, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, আর আমি প্রমাণ করব আল্লাহ নাই, কোনো কিছুর সৃষ্টিকর্তা নাই। পড়েন না নাউজুবিল্লাহ। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন দাওয়াত দেওয়া হলো, মনে করেন আজকে জুমাবার জোহরবাদ দাওয়াত দেওয়া হয়েছে, প্রোগ্রাম একটাই। কয়টায়? একটাই প্রোগ্রাম। জোহরবাদ দাওয়াত দেওয়া হলো, ইমামুল আজম আবু হানিফা 2টো বেজে যায় তাও আসে না, 1:30 বেজে যায় এরপরেও আসে না, 2টো বেজে যায় দেখে তাও আসে না। মুসলমানদেরকে বারবার তারা হাসি ঠাট্টার পাত্র হিসেবে তারা মুসলমানদেরকে উপহাস করতে লাগলো। বলল, তোমাদের ইমাম ভয় পেয়েছে, তোমরা নাকি বলেছিলেন উনি খুব জ্ঞানী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে অনেক জ্ঞান দিয়েছে, তাহলে ডিবেট করার কথা একটাই, ওনার তো সময় জ্ঞানই নাই, 2টা বেজে গেছে এখনো আসে না। ঘটনা কি? ইতিমধ্যে 3টা যখন বেজে গেল, তিনি হাঁপাইতে হাঁপাইতে এসে ওখানে হাজির হয়েছে। কয়টা বাজছে? 3টা। হাঁপিয়ে হাঁপিয়ে যখন হাজির হয়ে গেল, নাস্তিকেরা বলল, আপনার সাথে মিয়া কোনো কথাই নাই, যার সময় জ্ঞান নাই সে আবার শিক্ষিত মানুষ হয় কিভাবে? তিনি বললেন, ভাই আমাকে কথা বলার সুযোগ তো আগে দেন। তাকে বলা হলো, কি বলবেন আপনি বলেন। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন,
শোনো, আমি যখন এখানে আসব, অনেক দূরে আমি একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে যখন আসব আমি দেখতে পেলাম একটা নদী সৃষ্টি হয়ে গিয়েছে, অনেক বড় নদী, যেই নদী সাঁতরে পার হওয়ার সম্ভাবনা। কিছুক্ষণ আমি দাঁড়ায়া থাকলাম, কিছুক্ষণ পরে দেখলাম নদীর পাশে ছিল একটা বড় বট গাছ অথবা তাল গাছ। এই গাছটা একা একাই দেখলাম পড়ে গেল। পড়ে যাওয়ার পরে দেখলাম এই গাছটা ফেড়ে গেল, মাঝখান দিয়ে ফেড়ে গেল। মাঝখান দিয়ে ফেড়ে হঠাৎ করে আমি তো দেখে অবাক, এই গাছগুলো এক একটা তক্তা হওয়া শুরু করে দিল। তক্তাগুলো একসঙ্গে লেগে গিয়ে এমন একটা স্ট্রাকচার তৈরি হলো, মনে হলো এটা একটা নৌকা। আবার ওই নৌকাটা আমার ঠেলে নদীতেও নামানো লাগলো না, আমি দেখলাম ওই নৌকাটা একা একাই নদীতে নেমে গেল। এরপরে আমি আবু হানিফা ওই নৌকার উপরে উঠলাম। উঠার পরে কোনো মাঝি ছাড়াই একা একাই ওই নৌকা আমাকে এপার নিয়ে চলে আসলো। এরপরে তোমার কাছে আমি আসছি। সবাই হো হো করে হেসে উঠল যে বলে কি, একটা গাছ ধরেন এখানে বড় একটা গাছ 5-7 দিন ফেলে রাখলেন, কেউ যদি ওটাকে কুঠার দিয়ে না ফাড়ে, গাছ কি ফাড়বে? সম্ভব? এটা পসিবল? পসিবল না, সম্ভব না। আবার ওইটা যদি নৌকার স্ট্রাকচার দিতে হয়, তাহলে ওটাকে একজন দক্ষ কারিগর এনে ওটাকে নৌকার মতো বানাইতে হবে, আলকাতরা দিতে হবে, বিভিন্ন আপনার কায়দা আছে আমার ভাইয়েরা। এরপরে তিনি বললেন যে মাঝি ছাড়াই চলে আসলো। নাস্তিকরা প্রশ্ন করে, মিয়া কি ফালতু কথা বলো, স্রোতস্বিনী যে নদীগুলা, মাঝি ছাড়া কেন? টলারও যদি হয়, ইঞ্জিনের টলারও যদি হয়, প্রচুর স্রোত হইলে দেখবেন যে বিপরীত দিকে চালায়, আগে চালিয়ে ধরেন এইদিকে প্রচুর স্রোত হচ্ছে, এই দিকে তারা মুখ করে চালাবে। চালাইলে হবে কি, অন্তত ওইখানে যে ঠেকবে, কেননা প্রচুর স্রোত। আর সেখানে মাঝি ছাড়া একাই নৌকা চলে আসলো, কি কথা বলো তুমি? ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলল, এই তো বাসাধন, এবার তো লাইনে আসছো। একা একা যদি গাছ না ফাড়ে, একা একা যদি সামান্য একটা নৌকা তৈরি না হতে পারে, আর একা একা যদি একটা সামান্য নদী মাঝি ছাড়া পার না হওয়া যায়, তাহলে চিন্তা করো এত বড় এক পৃথিবী একা একা কেমনে সৃষ্টি হইল? এর পিছনে কি কোনো কারিগর নাই? এর পিছনে কি কোনো কারিগর নাই? ওই যে তাকায়া দেখো একটা আসমান, মানুষ যখন একটা ঘর বানায়, মানুষ যখন 2 চালা 4 চালা যে কয় চালাই হোক ঘর যখন বানায়, ওতে কিন্তু ন্যূনতম ছোট্ট একটা রুমের ঘর বানাইতে হলেও চারপাশে 4টা খুঁটি দেওয়া লাগে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা আকাশ বানাইছেন, কেউ কি কোনো দিনে আকাশের খুঁটি দেখতে পেয়েছেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, এত বড় আকাশটা যিনি বানালেন, খুঁটি ছাড়াই আকাশটা কেমনে ভেসে আছে? আর এই জমিনটা দেখো কত বড়, আবার মাঝে মাঝে মহাসাগর আছে, সাগর আছে, এগুলো কিভাবে হয়? এগুলো কিভাবে হয়? এগুলো কিভাবে হয়? খ্রিস্টানরা তৎকালীন সময়ের নাস্তিকরা তখন তারা মেনে নিতে বাধ্য হয়েছিল যে আসলেই কেউ একজন আছে, সামওয়ান ইজ কন্ট্রোলিং দ্য আর্থ। আমার ভাইয়েরা, এই পুরো মহাবিশ্বটাকে, এই পুরো মহাবিশ্ব, এই পৃথিবীটাকে কেউ না কেউ একজন কন্ট্রোল করতেছে, কেউ না কেউ একজন কন্ট্রোল করতেছে। তৎকালীন সময়ের নাস্তিকেরা মুহূর্তের ভিতরে তাদের জ্ঞানের দরজা, তাদের হেদায়েতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তারা মুহূর্তের ভিতরে পড়ে নিল। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলল, আমাদের এই সুচিন্তার উদ্রেকটা কখনো হয় নাই। তারা মুহূর্তের ভিতরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কাফেরদের যুক্তি সব সময় ঠুনকো হয়, মনে রাখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিলেন আল্লাহ তাআলা যে তুমি লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে দেওয়ার পরে কি হয়ে গেছিল? হিয়া হাইয়াতুন তাসআ, বড় এক অজগর সাপে রূপান্তরিত হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মানবীয় গুণাবলী ভিতরে থাকার কারণে একটু ভয় পেয়ে গেছিলেন। স্বাভাবিকভাবে মানুষ যদি বড় একটা সাপ হঠাৎ করে মসজিদের ভিতরে দেখে তাহলে কি থাকবেন আপনারা? দৌড় দেবে সবাই। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এভাবে একটু ভয় পেয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে, সাপ তোমার লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনি হয় নাই, ওই সাপ বানাইছে কে? আল্লাহ বললেন, শোনো, তাগুতের ইসলাম বিরোধী শক্তিদের ঘাড়টা একটু মোটা মনে হয় যে তারা তোমাকে হুমকি ধামকি দেয়, জেলের ভয় দেখায়, ফাঁসির ভয় দেখায়, গুমের ভয় দেখায়, খুনের ভয় দেখায়, কিন্তু আমি রব্বুল আলামিন বললাম, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, মুসারে ভয় পেও না, ঘাড় চেপে ধরো, আবার লাঠি হয়ে যাবে। ভয় পেও না, ঘাড়টা চেপে ধরো। ওর ঘাড় মোটা হলে কী হবে? ঘাড় চেপে ধরো, আমি রব্বুল আলামিন সোজা করে দেবো আবার লাঠির মতো। আমার ভাইয়েরা, এটা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের শুধু মুজিজার উদাহরণ নয়, বর্তমান সময়ে ইসলামের বিপক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা শুধুমাত্র একটি ধর্ম হিসেবে ট্রিট করে, যারা বলে কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদ চলা সম্ভব, কোরআন দিয়ে অন্য কোনো অনুষ্ঠান চালানো সম্ভব নয়, কোরআনুল কারীম দিয়ে পুরো দেশটাকে শাসন করা সম্ভব নয়, আমি বলতে চাই ওদের ঘাড়গুলো এরকম মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাপের মতো মোটা দেখা যায়, কিন্তু আমাদের সময় করে ওদের ঘাড় চেপে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শয়তানগুলার ঘাড় মোটা হয় শুধুমাত্র বাতিলদের টাকা খেয়ে খেয়ে। তারা আমাদের সামনে ঘাড় মোটা করে ফুলিয়ে থাকে। কিন্তু আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছিলেন, তাগুতি শক্তি যারা, মিথ্যা শক্তি যারা, তাদের ঘাড় এরকম মোটা থাকে, মাঝে মাঝে ফোলায় ফোলায় তোমাকে ভয় দেখাবে, কিন্তু সময় মতো যে ঘাড়টা যদি চেপে ধরতে পারো, মুহূর্তের ভিতরে লাঠির মতো আমি আল্লাহ সোজা করে দেব। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, আমি বলতেছিলাম, কাফেরেরা বলে আইন্না লাফি খালকিন জাদীদ, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে কি আবার নতুন করে সৃষ্টি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, তোমাদেরকে তো স্যাম্পল ছাড়াই আমি বানাইছি মিয়া। যখন তোমরা কিছুই ছিলে না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই তোমরা ছিলে না। আজকে যার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, জন্ম হওয়ার আগে ওর নাম কি আব্দুল করিম রাখছে? কে রাখছে? কিচ্ছুই ছিল না। আল্লাহ বললেন, তখন যখন আমি স্যাম্পল ছাড়া বানাইতে পারছি, এখন তো তোমার হাড় আছে, মুহূর্তের ভিতরে আমি বলবো কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সব হাড়গুলো জোড়া লেগে মানুষ হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? উঠে যাব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষদেরকে কবরের কথা স্মরণ করিয়ে দেন। আমার অবাক লাগে, বলতেই হয়। এই গত কিছুদিন পূর্বের কথা না, আমাদের আজমল মালিথা, উনি মারা গেল। আজমত মালিক, তার খুব সম্ভব উনি মারা গেলেন। আমরা একদম, আমার জীবনে এরকম খুব কমই হয়েছে, কেননা মানুষটা আমি ছোট অনেক, এরকম খুব আকারে দেখি নাই। এশার মাগরিবের নামাজের সময় ঘোষণা হইল যে আমরা একটু অসুস্থ মানুষটাকে দেখতে যাব। ওনাকে আমি এখানে আসছি জানুয়ারি মাসে আসার পরে খুব সম্ভব 2 মাস পরে ওনাকে আমি দেখতে গেছিলাম। 2 মাস পরে, শীতের ভিতরে, এখনও মনে আছে, ওনার পা ভেঙে গেছিল। শীতের ভিতরে আমি ওনাকে দেখতে যাই, তখন দোয়া করে আসছিলাম এবং তওবা পড়িয়ে আসছিলাম। এবার গেছি কয়েকদিন আগে, মাগরিবের পরে গেলাম, মুসল্লিদের নিয়ে মাগরিবের নামাজ যারা একসাথে পড়ছি সবাইকে নিয়ে। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া আল্লাহ রাসূলের একটা উন্নততম সুন্নাহ, অনেক সওয়াবেতে গেলাম। যাওয়ার পরে উনি দেখলাম একদম শরীরটা শুকিয়ে গেছে, উঠতে পারে না। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যদি আপনার বান্দার সুস্থতা নসিবে থাকে, আপনি আপনার বান্দাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সেজন্য আমাদের সাথে মসজিদে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ পড়ে। এরপরে করলাম, যেহেতু আল্লাহর হায়াত মওত কার কাছে বলেন? আল্লাহর কাছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যদি আপনার বান্দার মৃত্যু খুব সন্নিকটে এসে থাকে, কেননা দেখেই বোঝা যাচ্ছিল হয়তো খুব সন্নিকটেই মৃত্যু, আল্লাহই ভালো জানেন, তাহলে আপনি তাকে কালেমার উপরে কালেমা পড়তে পড়তে, কিংবা একবার হলেও কালেমা পড়ার সুযোগ দিয়েন, কিংবা অন্তরের ভিতরে কালেমার মূল সুরটা আপনি জাগ্রত করে দিয়েন। সুবহানাল্লাহ পড়ে। এবং তার বাড়ির যে মা বোনেরা আছে তাদেরকে নসিহা করে আসছিলাম যে আপনারা পবিত্র অবস্থায় এনার কাছে যাবেন এবং ওনাকে পড়তে বলার কোনো দরকার নাই, আপনারা নিজেরাই বারবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অজু অবস্থায় যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহই ভালো জানেন পরবর্তীতে কি হয়েছে। এশার নামাজ পড়ছি, তখন শুনি উনি দুনিয়া থেকে বিদায় নিছে। এশার নামাজ পড়ছি ওই দিন, মাগরিবের পরে দেখতে গেলাম 45 মিনিট মাঝে ফারাক, এর ভিতরে শুনি উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইয়েরা, এজন্য মৃত্যু আমাদের অনেক কাছে, অনেক কাছে। আজকে মনে করতেছি আমার গায়ে শক্তি আছে, আমি বডি বিল্ডার, আমি যুবক মানুষ। আহারে, তোমার মতো কত যুবক কুমারগাড়া দিয়ে উঠতে যায়, ওখানে ট্রাকে বাইক পিষে নিয়ে চলে যাচ্ছে, দেখছেন না আপনারা? কত অ্যাক্সিডেন্ট হলো এখানে। এর জন্য আমার ভাইয়েরা, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইমানের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করান, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলবেন তোমরা জান্নাতে আজকে চলে যাও, হ্যাঁ, যাদেরকে বলবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, তোমাদেরকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিলাম, জান্নাতের দলে শামিল হয়ে যাও, ফাকাদ ফাজ, আল্লাহ বললেন ওরাই সফল, ওরাই সফল। আল্লাহ যেন ওই সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর নেয়ামতে ভরা জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জান্নাতে আমি একা যাব নাকি আপনাদেরও যাইতে হবে? সবাই মিলে একসাথে যাইতে আসি তো ইনশাল্লাহ? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতের দলে নিতে চাই। জান্নাতের দলে শামিল হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের দলে শামিল হওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জীবন যাবে, এরপরেও কোরআনের দল, কোরআনের পথ, কোরআনের মত কখনো আমরা ছেড়ে দেব না। সবাই পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওয়াদাকে কবুল করে ঈমানের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।